কই গো, বাজারের ব্যাগটা নাও। হ্যাঁ দাও। উফ, কি গরম! এখন একটু চা হলে মন্দ হয় না। আরে এই তো এলে, একটু বসো, আনছি। কই, চা আনতে এতক্ষণ? আরে আনছি আনছি, এই ধরো তোমার চা। আহ, এইবারে শান্তি। তোমার যেন একবেলাও চা ছাড়া চলে না। আজকের দিনে রাজনীতি মানেই দলবদল, কি বলিস? হ্যাঁ, আদর্শ বলে আর কিছু নেই আজকাল। না না, আমাদের পাড়ার ওই মনোজদা থাম তো... থাম, ওসব পাড়ার দাদাদের কথা আর বলিস না তো। আচ্ছা ঠিক আছে থাক না, চল আরেক রাউন্ড তাহলে চা হয়ে যাক। হ্যাঁ হয়ে যা, হয়ে যা। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে চায়ের মতো পানীয় আমাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। চা ছাড়া কোনো দিনের কথা যেন আমরা ভাবতেই পারি না। কিন্তু জানো কি, আমাদের দেশে এই চা গাছের আবিষ্কার করেছিলেন না কোনো দেশীয় লোক নয়, বরং এক ইউরোপীয় ব্যক্তি, রবার্ট ব্রুস। এরপর এই চাকে কেন্দ্র করে ভারতে ইউরোপীয়রা গড়ে তুলল বেশ কিছু শিল্প। আর শুধু কি চা, সেই সঙ্গে ইউরোপীয়রা ভারতে গড়ে তুলেছিল কফি, নীল, কয়লা, লৌহ ইস্পাতের মতো কতই না শিল্প। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব। জেনে নেব ইউরোপীয়দের উদ্যোগে ভারতে বিকশিত শিল্পগুলি সম্পর্কে। শুরুতেই তোমাদের বলি যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ভারতে শিল্প গড়ে তুলতে ইংরেজদের যথেষ্ট আপত্তি ছিল। তবে পরবর্তীকালে এই পরিস্থিতির পরিবর্তন ঘটে ও ইউরোপীয়রা ভারতে পুঁজি বিনিয়োগ করতে উদ্যত হয়। যদিও এর পিছনে কিন্তু লুকিয়ে ছিল বেশ কিছু কারণ, যেমন মূলধন। ইংল্যান্ডের শিল্প বিপ্লব শিল্প মালিকদের হাতে তুলে দিয়েছিল প্রচুর উদ্বৃত্ত পুঁজি, যার লাভজনক ব্যবহারের ক্ষেত্র হিসেবে ভারত ছিল অন্যতম বেস্ট অপশন। অন্যদিকে ভারতে কৃষিজ ও খনিজ কাঁচামাল বিপুল পরিমাণে উপলব্ধ ছিল, যা অনেক কম মূল্যে ইউরোপীয়রা সংগ্রহ করতে পারত। তাছাড়া ভারতের মতো একটি দরিদ্র জনবহুল দেশ থেকে যতটা সস্তায় ও সুলভে শ্রমিক পাওয়া যেত, তা স্বাভাবিকভাবেই পুঁজিপতিদের নজর কেড়েছিল। ব্রিটিশরা এই দেশে নিজেদের স্বার্থেই সাম্রাজ্য বিস্তার করেছিল। কাজেই তারা যে নিজেদের দেশের লোকেদের স্বার্থকে আগে প্রাধান্য দেবে, এ আর কি এমন নতুন বিষয়। আর এই জন্য ভারতে ইংরেজ শিল্পপতিরা বিভিন্ন ক্ষেত্রে সহজেই সরকারি আনুকূল্য লাভ করত, যা তাদের উৎসাহিত করেছিল এদেশে নতুন শিল্প গড়ে তোলার জন্য। ইউরোপীয়দের শিল্পোদ্যোগের পিছনে ভারতবর্ষের অভ্যন্তরীণ বাজারের চাহিদাও ছিল অপর এক ইম্পর্ট্যান্ট রিজন। আসলে বিপুল আয়তন ও জনসংখ্যার দেশ হওয়ায় ভারতে পণ্যের চাহিদা তো প্রবল ছিলই,
তার উপর ইউরোপীয় শিল্পপতিদের উদ্যোগে যে সকল পণ্য উৎপন্ন হতো তা ভারত সহ অন্যান্য দেশকেও আকৃষ্ট করেছিল। এর পাশাপাশি বলতেই হয় পণ্য পরিবহনের সুবিধার বিষয়টিও। ব্রিটিশ শিল্পপতিরা এটা বুঝতে পেরেছিল, যদি ইউরোপীয় প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হয় তাহলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যথা সময়ে ও যথাস্থানে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ও উৎপাদিত পণ্য সামগ্রী। আর এর জন্য প্রয়োজন ছিল সুবিধাজনক পরিবহন ব্যবস্থা, যা গড়ে তোলাই ছিল ভারতে ব্রিটিশ সরকারের শিল্পায়নের অন্যতম উদ্দেশ্য। উদ্দেশ্য তো জানলে, এখন দেখার পালা ইউরোপীয়দের উদ্যোগে কিভাবে ভারতে শিল্পের বিকাশ ঘটেছিল। সময়টা 1855 খ্রিস্টাব্দ। স্থান হুগলির রিষড়া। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাক্তন নৌকর্মচারী জর্জ অকল্যান্ডের হাত ধরে স্থাপিত হলো ভারতের প্রথম পাটকল। আর তারপর ইউরোপীয়দের উদ্যোগে পাটকে কেন্দ্র করে ভারতে, বিশেষত বাংলায় একের পর এক শিল্প গড়ে উঠতে থাকে। এমনকি 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। জানো, প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারতের এই সমস্ত পাটকলগুলিতে কাজ করত প্রায় 2 লক্ষেরও বেশি শ্রমিক। তোমাদের মনে আছে নিশ্চয়ই, পরিবহনের সুবিধা সৃষ্টি ছিল ইউরোপীয় শিল্পোদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রেলপথ। এটি ছিল বাণিজ্যিক পুঁজিলগ্নির সর্বাধিক লাভজনক ক্ষেত্র, যার পথ চলা শুরু হয়েছিল 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে। ইউরোপীয়দের প্রচেষ্টায় 19বিংশ শতকের মধ্যভাগ থেকে 20 শতকের সূচনা পর্যন্ত ভারতে তৈরি হয় প্রায় 25,000 মাইল রেলপথ। এবার যে শিল্পের কথা তোমাদের বলবো তা হলো বাগিচা শিল্প। এর মধ্যে ছিল চা, কফি, চিনি, নীলের মতো পণ্যসমূহ। ক্লাসের শুরুতেই তোমাদের বলেছি চা গাছ আবিষ্কারের কথা, যা হয়েছিল ভারতের আসামে। ক্রমশ বাংলা, তরাই, নীলগিরির মতো এলাকাতেও ইংরেজরা গড়ে তোলে চা শিল্প। চায়ের সঙ্গে ইউরোপীয়রা মনোনিবেশ করেছিল কফি শিল্পেও। বলা হয় 1823 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম কফি চাষ করা হয়েছিল বাংলাতে, তবে তা পরবর্তীকালে স্থানান্তর করা হয় দক্ষিণ ভারতের নীলগিরি এবং মহীশূর এলাকায়। এছাড়া বাগিচা শিল্পের মধ্যে চিনি শিল্পও ছিল ইউরোপীয় পুঁজিপতিদের জন্য এক আকর্ষণীয় ক্ষেত্র। তাদের উদ্যোগে ভারতে গড়ে ওঠে বেশ কিছু চিনি কল। কি বুঝতে পারলে এটা কোন ঘটনা? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হলো 19বিংশ শতকের বিখ্যাত নীল বিদ্রোহ, যার পিছনে অন্যতম কারণই ছিল ভারতীয়দের দিয়ে যথেচ্ছ নীল চাষ করানো। আর তা হবে নাই বা কেন? নীল যে ছিল ইউরোপীয় পুঁজিপতিদের কাছে এক লোভনীয় শিল্পক্ষেত্র। তাদের উদ্যোগেই বাংলা ও বিহার পৌঁছেছিল নীল চাষের সর্বাগ্রে।
এগুলোর পাশাপাশি ইউরোপীয়দের উদ্যোগে আরও বহু শিল্পই ভারতে গড়ে উঠেছিল, যেমন তাহলে দেখলে তো ইউরোপীয়দের উদ্যোগে ভারতে কত রকমের শিল্প গড়ে উঠেছিল। যদিও এর পিছনে তাদের নিজেদের স্বার্থ জড়িত ছিল ঠিকই, তবুও ইউরোপীয়দের এই উদ্যোগই পরবর্তীকালে ভারতে শিল্পায়ন ঘটানোর ক্ষেত্রে হয়ে উঠেছিল এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।